মাত্র 26,46,000 আপনি পেয়ে যাবেন 865 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং নতুন 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টের মতনই এই প্রজেক্টেরও মেন গেট বানিয়ে দেওয়া হয়েছে আয়রনের খুব সুন্দর ডিজাইনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে এবং বিল্ডিং এর ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়। লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল, আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। আমাদের কোম্পানির বানানো যে কোনো ফ্ল্যাটের পুরো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। বিল্ডিং এর করিডোরে একটি কল ফিট করে দেওয়া হবে চারদিকের করিডোরকে ওয়াশ করার জন্য এবং টু হুইলার ওয়াশ করার জন্য। পুরো বিল্ডিং এরই ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। বাকি সব প্রজেক্টের মতনই এই প্রজেক্টেও প্রতি কটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হয়েছে। প্রতি কটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হয়েছে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আর একটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। টু হুইলারে পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারে পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। বিশাল বড় সাইজের টু হুইলারের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। টু হুইলারের পার্কিং এরিয়াতেই মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে। বিল্ডিং এর কমন এরিয়া এবং টু হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতেই একটি ইমার্জেন্সি ডোর বানিয়ে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটা এক্সট্রা টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। আমাদের কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টে এক্সট্রা দুটো টয়লেট বানিয়ে দেওয়া হয়, একটি গ্রাউন্ড ফ্লোরে আরেকটি ছাদে কমিউনিটি হলের সাথে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট, আর লিফট চালু হয়ে গেছে। এই প্রজেক্টে বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, তাই আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই প্রজেক্টের সিঁড়ির ওয়ালে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত, আর সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের সাথে টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই সোজা ছাদে যাওয়ার জন্য একটি গেট বানানো হয়েছে, আর ডান দিকে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। ছাদে এবং প্রতি কটা ফ্লোরের কমন এরিয়াতে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস ফিটিংস করা হয়েছে। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য একটি ছোট্ট সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে প্রতি কটা ফ্লোরে 4টে করে আর গ্রাউন্ড ফ্লোরে 2টো ফ্ল্যাট বানানো হয়েছে। টোটাল 18টা ফ্ল্যাট বানানো হয়েছে। এখন আপনাদের কমিউনিটি হল দেখাতে নিয়ে এসেছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। বিল্ডিং এর মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন ফ্ল্যাটে গিয়ে টয়লেট করার প্রয়োজন পড়বে না। টয়লেটের ঠিক সামনে একটি উইথ স্ট্যান্ড বেসিং ফিট করে দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। এই প্রজেক্টের ছাদে এক্সট্রা একটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। হিট প্রুফ, ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে খড়দা লোকেশনে আছে, কলকাতা 118। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি।
এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। মেন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবেল গেট ফিট করে দেওয়া হয়েছে। ক্লকসিবেল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 15.5 ফুট বাই 10 ফুটের হবে। বেশ বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে আর উত্তর দিকে মুখ করে ফ্ল্যাট থেকে বেরোতে হবে। এই ফ্ল্যাটের লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। লিভিং রুমের পশ্চিম দিকের ওয়ালে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। লিভিং রুমের সাউথ ইস্ট কর্নারে অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5 ফুটের আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কল ফিট করে দেওয়া হবে। একটা মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক ফিটিংস করা হয়েছে। সিঙ্কের ঠিক উপরে 2টো কল ফিট করে দেওয়া হবে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দক্ষিণ দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে সাউথ ইস্ট কর্নারে এল প্যাটার্নে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালে ডোর হাইট পর্যন্ত আর জানালা দিকের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই রান্নাঘরে 2টো এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। কমন টয়লেটের ঠিক উপরে রান্নাঘরের ভেতর থেকেই একটি বাংকার বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে খড়দা রহরা বাজার। রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। 3টে মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। ভালো কোয়ালিটির শাওয়ার ফিট করে দেওয়া হবে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লা এবং ফ্রেমে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 9 ফুটের হবে। 2টো বেডরুমই সাউথ ফেসিং এবং বেশ বড় সাইজের বানানো হয়েছে। দক্ষিণ দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের লিভিং রুমে এবং এই বেডরুমে কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে 2 কিলোমিটার দূরত্বে খড়দা রেলওয়ে স্টেশন। মোটর বাইকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির দরজার পাল্লার আউটসাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। অ্যাপ্রক্স 8.5 ফুট বাই 4 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে। গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ব্যালকনিতে এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে অ্যাপ্রক্স 4 ফুট হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে। আর ইনসাইডের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের পেইন্ট করে দেওয়া হয়েছে। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। সিলিংয়েও এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন।
এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে এবং আরেকটি এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন ব্যবহার করার জন্য। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে সাউথ ফেসিং এবং দুটো বেডরুমে বেশ বড় সাইজের বানানো হয়েছে। প্রথম বেডরুমের সাথে ব্যালকনি অ্যাটাচ আর এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের দক্ষিণ দিকে একটি 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে কল্যাণী এক্সপ্রেসওয়ে, মোটর বাইকে মাত্র 8 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই টয়লেটেও দুটো মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। একটা শাওয়ার ফিট করে দেওয়া হবে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।